লাঠি তো ওই দীপঙ্কর দিয়েছে হেলাল দিয়ে দিয়ে একটা মব সৃষ্টি করার জন্য, এবং সেই মব সৃষ্টি করে কিন্তু ভাইরাল করেছে আমাকে। খুলনা ডুমুরিয়ার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের সাহাবাড়ির 150 বছরের পুরাতন চলাচলের রাস্তা নিয়ে অত্র এলাকার ভুক্তভোগী পরিবাররা সংবাদকর্মীদের ক্যামেরায় দীপঙ্কর সাহা পিতা নবকুমার সাহার বিরুদ্ধে নানা অভিযোগের তথ্য প্রকাশ করল। এই রোয়াফাকুঞ্জি থেকে আমাদের এই মুক্ত পরিবেশ বানিয়ে দিয়েছে, রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করেছে। হ্যাঁ, উন্মুক্ত করেছে। এরপরে ওনার নামে বলতেছে যে ও আইসে 37 কিলো আইনে আছে বেড়াগুলো জবরদস্তি করেছে কথা বলতেছে। হ্যাঁ, আসলে ঘটনা কি? আসলে ঘটনা কি, এই এতদিন তো আমলিক ছিল, এই রাস্তাটা কেউ পাকা করতে পারিনি বা এই রাস্তার জন্য কেউ কথা বলতে পারিনি না। এখন এই রোয়াফাকুঞ্জি আইসে আমাদের খুবই ভালো কাজ করেছে। ওনার জয় জয়, মানে ওনার যে কত বড়, মানে আমাদের কত বড় ই করেছে। তো আর হিলাল থেকে দুইজনে থেকে বেশ আমাদের ই করেছে। এখন ওনার বলে কি যে জোর করে সে চান্দাবাজ করে সে রোয়াফাকুঞ্জি সে পথ আটকানো ছাড়িয়ে দেওয়ার জন্য ই করেছে। আসলে ঘটনা কি? আসলে ঘটনা এটা সত্যি যে আমাদের উন্মুক্ত করেছে। এই রোয়াফাকুঞ্জির মতন মানুষ মানে এই পৃথিবীতে নেই, খুবই ভালো মানুষ। হ্যাঁ, এই 2 নম্বর রঘুনাথপুরের ভালো মানুষ। আমাদের যে জায়গা যে অসুবিধা হয় ও আইসে আগে জাপাই পড়ে। সম্প্রতি রঘুনাথপুর ইউনিয়নে আন্দুলিয়া গ্রামের সাহাবাড়ির একাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দীপঙ্কর সাহা সহ তার সহযোগীরা মিলে বন্ধ করে দেওয়ায় উক্ত পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছিল। এমত অবস্থায় অত্র এলাকার ক্ষমতাসীন দলের নেতা আব্দুর রব আকুঞ্জিকে ভুক্তভোগী পরিবার বিষয়টি জানালে আব্দুর রব আকুঞ্জি স্থানীয় এলাকার লোকজনের সহযোগিতায় অবরুদ্ধ 10 থেকে 12টি পরিবারকে উক্ত রাস্তায় পুনরায় চলাচলের জন্য বিশেষ ভূমিকা রাখেন। রবের কথা বলেনি, রব সম্বন্ধ বংশ ছেলে, সে কোনো এই পর্যন্ত এই ইউনিয়নে কেউ বলতে পারে না সে কোনো খারাপ কাজ করলে, খারাপ কাজ যুক্ত। সে সমস্ত অশুভ কাজের বিপক্ষে থাকে বলে অনেক কিছু কিছু লোক তার বিপক্ষে নানা রকম কটূক্তি করে। এই রাস্তা আমার বয়স 87 বছর, আমার বাবাও এই রাস্তাতে চলে গেছে, কিন্তু এই রাস্তায় কোনো কেউ অসুবিধা করিনি। হঠাৎ আসে দীপঙ্কর সাহা তার লোকজন নিয়ে আসে আমাকে অসীম সাহা বাবার ওয়াইফ এরাও থাকে সুখে সব মানে এসব করে আমাকে রাস্তাটা আটকায় দিয়েছে। আমি আন্দুলিয়া সাহাবাড়ির চলাচলের রাস্তাকাণ্ডে স্থানীয় নেতা আব্দুর রব আকুঞ্জিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ কন্টেন্টে ভুল তথ্য প্রচার করে অপপ্রচারের পায়তারা দেখিয়েছে। স্থানীয় কিছু লোকের তথ্য অনুসারে উক্ত বিষয় নিয়ে স্থানীয় লোকজন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর সমালোচনা সহ সোচ্চার হতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। সম্প্রতি এই রাস্তা নিয়ে ফেসবুকে একটি নাম দিয়ে অননুমোদিত, এই যে আমরা দেখতে পাচ্ছি নিউজ 26 টিভি নামে ফেসবুকে এই নামটি অনুমোদিত সম্পূর্ণ একটি সংবাদ মাধ্যম খুলে আর কি ব্যবহার করে মাসুম নামে আওয়ামী লীগের এক দোসর, তার বাড়ি হচ্ছে আমাদের ডুমুরিয়ার শোভনায়, সে এই আওয়ামী লীগ আমল থেকে এই টাকা পয়সার বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিউজ সম্প্রচার করে আসছে এবং মানুষকে বিভ্রান্তি করে আসছে। সে আদেও কোনো সাংবাদিক না। আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি সে এলাকার এই টাকা পয়সা খেয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এরকম ভুয়া নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বেড়াচ্ছে। আমরা এই নিউজ 26কে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। রাস্তা কাণ্ডে আন্দুলিয়া গ্রামের সাহাবাড়ির 10 থেকে 12 পরিবারের একমাত্র সংযোগ সড়কটি দীপঙ্কর সহ তার সহযোগীরা মিলে বন্ধ করে দেওয়ার পরবর্তীতে আব্দুর রব আকুঞ্জির নেতৃত্বে অবরুদ্ধ পরিবারকে উদ্ধারের চেষ্টা চালালে দীপঙ্করের নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের নেতা আব্দুর রব আকুঞ্জির বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ, জমি দখল সহ আইনকে হাতে তুলে নেওয়ার যে অপপ্রচার চালিয়েছে, স্থানীয় জনগণ উক্ত অপপ্রচার রুখে দিয়ে এলাকার জনগণ বলে আব্দুর রব আকুঞ্জি একজন সৎ এবং ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি। সকল অন্যায়ের বিরুদ্ধে জনগণের নেতা আব্দুর রব আকুঞ্জি সোচ্চার থাকে, মানুষের বিপদে আপদে ছুটে যায়। ফ্যামিলি এখন চলাচল করে সেই রাস্তা তারা অবহেলিত হবে, তারা পানি দিয়ে বাগান দিয়ে চলাচল করে। সেই রাস্তার সংবাদ পাই এসে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে সে ভালো কাজে লিপ্ত থাকে, এসে সেই কাজটা সে উন্মুক্ত করে দিচ্ছে। তার কাজ আছে ভালো কাজ, তার বিরুদ্ধে কোনো খারাপ কাজে সে যায় না। যারা তাদের ইসে হচ্ছে চলে আসছে দালাল দীপঙ্কর শাহ আর এই অসীম শাহ, এরাই আছে ওই কাজ করার লিপ্ত থাকে। তার বিপক্ষে থাকে আছে রব আকুঞ্জি, আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাহেব।
সে সবসময় ভালো কাজেই জড়িত থাকে। এ ঘটনায় সাহাবাড়ির ভুক্তভোগী পরিবারের নারী পুরুষ সকলেই দীপঙ্কর সাহা পিতা নবকুমার সাহার বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে ক্ষমতার অপব্যবহার করে দীপঙ্কর সাহার বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙ্গুল উঠিয়েছে। তারা বলেছে দীপঙ্কর সাহা একজন ফ্যাসিস্ট, বিগত সময়ে অত্র এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে ব্যাহত করেছে। বিশেষ করে সাহাবাড়ি হতে আন্দুলিয়া সড়কের তলদেশে অত্র এলাকার বর্ষার মৌসুমের পানি সরবরাহের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমার নাম আলবি সুলতানা মিম। এখান থেকে মনে করেন 8 বছর আগের কথা, যখন প্রথম এখানে তলায় গেছিল তখন এখান থেকে আমাকে বাড়িওয়ালা এবং আমার ভাসুর এবং এই গ্রামের কিছু লোকজন মিলে এখান থেকে একটা ইট ছড়াই দিছিল যাতে একটু পানিটা যেতে পারে। তো সেই সময় আমলিগের ক্ষমতায় ছিল, তো দীপঙ্কর সাহা কিছু লোকজন নিয়ে আমাদের 3-4 জনের উপরে মানে মানবিক মানে অমানসিক নির্যাতন করেছিল। আমার এটা 8 বছর আগের কথা। হ্যাঁ, আমলিগের আমলে সেটা। আমার স্বামী মোহাম্মদ হেলাল উদ্দিনকে মানে এত মারামারি ছিল যে আজও পর্যন্ত তার মাথার জন্য মাথা সিটি স্ক্যান করে, হ্যাঁ এই পানি সরানোর জন্য আমার বাড়ি প্রত্যেকটা বছর আমার বাড়ি হাঁটু পানি হয়ে যায়। দীপঙ্কর সাহার প্রতিবেশীরা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে দীপঙ্কর সাহা হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ের সম্মুখে ইটের স্তূপ করে রাখা, বিভিন্ন সময় ঘরের ছাদ হতে ময়লা পানি ফেলে ধর্ম উপাসনালয়ের কার্যক্রমে বাধা সৃষ্টি করা, সামাজিকভাবে এলাকার মানুষের নিরাপত্তা ব্যাহত করা সহ অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার একের অধিক অভিযোগ তুলেছে দীপঙ্কর সাহার কাছের মানুষেরা। সরকার নেই, সব এই যে বাড়ির ইট মন্দিরের সামনে এনে রাখিছে, একই কোনো কথা। কলের পরে মন্দিরের কল, সেই কলের ওই জায়গায় যাইয়ে সে সব ময়লা আবর্জনা সেই খোয়া সব ফেলিছে। তারপরে এই যে প্রস্তাব এই উপরের থেকে জল আসে আর মন্দিরের সামনে এসে পড়ে, দেয়ালে পরে এসে পড়ে ময়লা আবর্জনা প্রস্তাব করে ওই সেই জল টল আসে এই মন্দিরের এই জায়গা পড়ে। ওর কোনো বিবেচনা আছে? দীপঙ্কর সাহা পিতা নবকুমার সাহার বিরুদ্ধে এলাকার মানুষের করা আনিত অভিযোগের সত্যতা জানতে দীপঙ্কর সাহার নম্বরে মুঠোফোনে কল করলে দীপঙ্কর সাহা বিষয়টি এড়িয়ে যেয়ে ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে বলে ফোনটি রেখে দেয়। দীপঙ্কর সাহা বলছিলেন? পিতা নবকুমার সাহা? জি, আমি সাংবাদিক মামুন বলছিলাম। আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার এলাকা তো আন্দুলিয়াতে, আন্দুলিয়া সাহাবাড়িতে। আচ্ছা, আপনার এলাকায় আমরা গিয়েছিলাম, সেখানে স্থানীয় লোকজন বা আপনার এলাকার প্রতিবেশী ওরা বললেন যে আপনাদের বাড়ির পাশ দিয়ে একটি চলাচলের রাস্তা রয়েছে। এবার দুর্নীতি করে এই জায়গা জমি করেছে, মাদক ব্যবসা, এখানে মাদক ব্যবসা চলে এইখানে এই যে রুম এই বিল্ডিং করা এখানে। হ্যাঁ, উনি এখানে থাকে না তো, সমস্ত সন্ত্রাস আড্ডা এখানে। সিটি ব্যাংকে চাকরি করে, ওদের যত গুন্ডো পান্ডা এখানে গাঁজা মদ খায়, ব্যবসা করে, হিরোইন খাই করে, ব্যবসা বাণিজ্য করে এখানে দীপঙ্কর নেতৃত্বে। সাহাবাড়ির ভুক্তভোগী জনগণরা বলেছে দীর্ঘ 100 বছরের অধিক সময় ধরে আমরা এই রাস্তায় চলাচল করে আসছি, আমাদের পূর্বপুরুষেরা এই রাস্তায় চলাচল করেছে, কিন্তু ফ্যাসিস্ট দীপঙ্কর সাহা আমলীগের আমলে আমাদের উপর নানা ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে। আমরা এর সুস্থ বিচারের মধ্য দিয়ে চলাচলের রাস্তা বাধাহীনভাবে স্বাভাবিক দেখতে চাই। আমার নাম গৌতম সাহা। আমার বয়স হচ্ছে 65। এই জমিটা ছিল আছে এক কাঞ্চন সাহা, এই জমিটা এরা কিনে নেয়। কাঞ্চন সাহার কাছে গেলাম রাস্তার জন্য, কাঞ্চন সাহা বলে আমি বাড়ি বিক্রি করে আইছি, রাস্তা তো বিক্রি করিনি।